সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে নেমে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এতে অনেকটা উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সুনামগঞ্জেও। তবে অতি নির্মাঞ্চলের বাসিন্দারা কাঁচা ঘরবাড়িতে এখনো ফিরে যেতে পারছেন না। অন্যদিকে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি খুবই ধীর গতিতে নামতে থাকায় হাওরপাড়ের উপজেলা জুড়ি, কুলাউড়া ও বড়লেখায় দুর্গতদের দুর্ভোগ কমছে না। এখনো এই ৩ উপজেলার প্রায় ২ লাখের বেশি মানুষ পানিবন্দী। পানি বারবার কোনো পথ নাই, আমরা টিউবওয়েলও পানি, বাথরুমও পানি। একবার যদি বাজারে যাই আর দ্বিতীয়বার আর বাড়িতে আবার মনে হয় না। কমর পানি আমরা বাজার আর করতে পারি না, আমরা খাইতে পারি না। আমরা বাড়ি ঘরে পানি থলে গেছি, আমরা করতে ভাইতাম পারলাম না, ধীরে ধীরে পানি কমতে থাকায় হবিগঞ্জের বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। দুর্গতরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পাহাড়ি ঢলে এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মানুষের ভালোবাসা আদায় করে মানুষের স্বার্থ রক্ষা এবং মানুষের কল্যাণে এই আওয়ামী লীগ কাজ করেছে। কাজে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা কখনো নিজেদেরকে অসহায় মনে করবেন না। এদিকে জামালপুরের বকশীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্থানীয় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঝিনঝিরাম নদীর পানি বাড়ায় সঙ্গে সঙ্গে সাদুরপাড়া ও মেরুরচর ইউনিয়নে শুরু হয়েছে ভাঙ্গন। ইকরামুল কবির, সময় সংবাদ।